গতকাল রাত্রে আমি যখন দোকানটা বন্ধ করে গিয়েছি, সকালবেলা আমার কাছে খবর যায় আমার নাজিম খান ফ্যাশন হাউস নাকি চুরি হয়েছে। তখন আমি আসলাম, আয়সা দেখি আমার দোকানের দুইটা শাটারের একটা শাটার এতটুকু খোলা আর একটা তালাও নাই। দোকানে ঢুকলাম, ঢুকার পরে একটু নিচের দিকে দেখান, ওই যে এখান থেকে যে ভালো লুঙ্গিগুলো ছিল লুঙ্গিগুলো নিয়ে গেছে, যে থ্রি পিস ছিল এখানে থ্রি পিস গুলা নিয়ে গেছে, এম্বোটারি যে নাইরা সেট গুলো আছিল এগুলো নিয়ে গেছে, চাইনা ফ্যান গুলো নিয়ে গেছে, হ্যান্ড ক্যাশ কিছু টাকা নিয়ে গেছে। তো আমার কাছে অনেক খারাপ লাগছে যে অত্যন্ত অসুস্থ, তারপরে এই খবরটা শোনার পরে ভীষণ ভীষণ খারাপ লাগছে। যারা ফেসবুকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন তারা জানেন যে ফেসবুকে কত ভিউতে কত টাকা দেয়, ফেসবুক থেকে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়, এটা সবাই মানতে হবে। অনেক কষ্ট করে প্রত্যেকটা মানুষের জীবিকা জীবন নির্ভর করতে হয়। তাই ভাবলাম নিজে হয়তো সামান্য একটা ছোটখাটো ব্যবসা দিয়ে কোন রকম ফ্যামিলি নিয়ে আমার জীবন যাপন করব। তবে এখানেও দেখতেছি ষড়যন্ত্র চক্রান্ত। 2017 সাল থেকে এখন অব্দি 2024 সাল পর্যন্ত ফেসবুকে ইউটিউবে অনেক কষ্ট করে কাজ করি। যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন তারা জানেন যে কত কষ্ট করে ফেসবুকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয়। আমিও সে কষ্ট করে ফেসবুক ইউটিউবের কষ্টের টাকা দিয়ে মাথার ঘাম পায়ে পেলে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে সেই কষ্টের টাকা দিয়ে এই নাজিম খান ফ্যাশন হাউস দিয়েছি। আমার মূলত একটাই লক্ষ্য ছিল যে আমি ফেসবুক ইউটিউব থেকে যে টাকা পাবো সেই টাকা দিয়ে গরিব অসহায়গ্রস্ত মানুষ যারা আছেন তাদেরকে সহযোগিতা করব। আর আমার এই নাজিম খান ফ্যাশন হাউস দিয়ে কোন রকম আমার মোটামুটি জীবন জীবিকা আমি নির্ভর করব। কিন্তু এখন আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমার পিছনেও কিছু ষড়যন্ত্র। আল্লাহ যদি কারো ক্ষতি না করে, বন্দা যত চেষ্টা করুক না কেন কোনোদিন ক্ষতি করতে পারবে না। আমার উপর অতর্কিত ভাবে যারা হামলা করেছেন, আমার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছেন, আল্লাহ মাত্র 1 মাসের ভিতরে তাদেরও বিচার করে দিচ্ছে। আজকে হয়তো আমি এত কষ্ট করে এত কষ্টের টাকা দিয়ে আমার এই নাজিম খান ফ্যাশন হাউসটা দিয়েছি, আর যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন তাদের বিচারও আল্লাহ করবে। আমি তো কারো ক্ষতি করি নাই, আমি জীবনে কখনো কারো ক্ষতি করতে চাই না, কিন্তু দেখি দিন শেষে সবাই আমার ক্ষতি করতে চাই। কেন রে ভাই? তো আজকে যদিও এই ব্যাপারটি আমি জানাতাম না, আজকে এই ব্যাপারটা এই জন্য শেয়ার করছি। খুব কষ্ট লাগে, প্রত্যেকটা মানুষে কষ্ট করে টাকা ইনকাম করে, সেই কষ্ট টাকা যদি রাতের আধারে কেউ একেবারে হাতিয়ে নেয়, চুরি করে নিয়ে যায়, তখন সেই মানুষটা একেবারে নিরুপায় নিঃস্ব হয়ে যায়। যারা আমার উপরে বারবার এভাবে ষড়যন্ত্র করে আমার ক্ষতি করার চেষ্টা করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। উনি ছাড়া আর কেউ নেই, উনি ছাড়া কেউ কখনো তাদেরকে হেদায়েত করতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে আপনার আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।